ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا لنا محمد وعلى آل سيدنا حبيبنا محمد خیر جوئے اہل دی ہے آپ یا خیر النساء خیر خواہ امت خیر الورا خیر النساء اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو موتر طوفان আসবে যখন নবী গো আমার আহা
মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম আল্লাহু আকবার বলেন আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম আর মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা হাবিবি দোজাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মামেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর সুবহানাল্লাহ বলেন মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর আর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আরে তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে আমার দয়াল নবী কত দূরে ওরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে আরে কাঁদলেন নবী
জীবন ভরে, এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাসুমিন আল-আজমাইন, আম্মা বাদ। বা খিদমত আল গাউস ইবনুল গাউস ইবনুল গাউস মৌলা সাকালাইন হাদি ও রাহবার জামা সজ্জাদা নশীন হুজুর পাক কেবলা ও কাবা হজরত সৈয়দিনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যিনা ওয়া আলাইহি সলাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। না, এখানে রাখেন। দাসপাড়া পশ্চিম কাচাদিয়া মরহুম হারান সর্দারের ছেলে আমিন সর্দারের বাড়িতে আয়োজিত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহাল পরিবার পরিজন, পাকে পাঞ্জাতন পাকের শানে, ওনাদের মহাব্বতে কোরআন এবং হাদিসের আলোকে আয়োজিত এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার পূর্বে যারা আলোচনা করেছেন এবং আমার পরে যারা আলোচনা করবেন, যিনি আলোচনা করবেন, মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের এলাকার সম্মানিত ইমাম সাহেব এবং আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? প্রতি বছরের ন্যায় এবারও আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, মাওলার নেগাহে কেরামে উপস্থিত হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন, সেই মহিয়ান গরিয়ান রব্বে জুল জালাল রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে শরীরের সমগ্র শক্তিটুকুন দিয়ে চিৎকার করে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন জাল্লা জালালুহু শান পাক আমাদেরকে আজিমুশান মাহফিলে এনেছেন। এখান থেকে কিছু শিক্ষা কোরআন এবং হাদিসের আলোকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার আহাল পরিবার পরিজন সম্পর্কে কিছু আলোচনা বাদ মাগরিব থেকে আলোচনা হচ্ছে। অনেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার পূর্বে, আমি ঘরে বসে বসে শুনতেছিলাম। কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে। আমি আপনাদের সামনে যে বিষয়বস্তুর উপরে আজকে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি এবং আপনাদের এই মাহফিলের কমিটিবর্গ এবং আপনাদের এলাকাবাসীর চাওয়া সব মিলিয়ে, সেটা হচ্ছে মসজিদ ভার্সেস খানেকা শরীফ। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে ইসলামিক প্রতিষ্ঠান হিসাবে আমরা দুইটা প্রতিষ্ঠানকে জানি, একটা হচ্ছে মসজিদ আর একটা কি, জোরে বলেন না। এখন ব্যাপার হলো, ইসলামের শুরু লগ্ন থেকে এই মসজিদ এবং খানেকা শরীফ এই দুইটা জিনিস আমাদের মাঝে ছিল। বাট এখন আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে বাংলার জমিনে কিছু মানুষ এমন রয়েছে, হয়তো বা না জানার কারণে, না বোঝার কারণে, তারাও আমাদের ভাই, কারোর সাথে আমাদের শত্রুতা নেই, ঠিক কিনা? হয়তো বা না জানার কারণে, না বোঝার কারণে বলে যে খানকা শরীফ এটা আবার কি জিনিস, এটা আমাদের কোনো দরকার নাই। আমাদের জন্য তো আল্লাহর ঘর মসজিদ আছে, আমরা মসজিদে যাব, আল্লাহর ইবাদত বন্দিগি করব, জিকির আজগার করব, বাড়িতে চলে আসব। তো খানকা শরীফ এটা তো কোনো প্রয়োজনীয়তা আমরা দেখি না, এটা অনেক মানুষ বলে, বলে না? তো আজ আমার সাবজেক্ট হচ্ছে আপনাদের সামনে যে মসজিদ কি জিনিস এবং খানেকা শরীফ কি জিনিস।
এবং কোনটার প্রয়োজনীয়তা কতটুকু ইসলামের মধ্যে। এই সাবজেক্টটা কি দরকার আছে আপনাদের? দরকার আছে না? মানে বর্তমান প্রেক্ষাপটে মনে হয় এর থেকে বড় সাবজেক্ট আর কিছু হয় না, তাই না? কারণ সমাজের মধ্যে এখন যে হালচাল চলছে, যে নড়াচড়া চলতেছে, খানকা শরীফগুলো ভেঙে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে ব্যাপার স্যাপার, তাই না? তো এই প্রেক্ষাপটে এটা তো আসলে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আসেন আজকে কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে খানকা শরীফ কি জিনিস। এটা কাদরিয়া তরিকার লোক এটা তৈরি করে নাই, এটা আলামিন হুসাইন তৈরি করে নাই, এটা আপনাদের ইমাম সাহেব আবু বকর সাহেব তৈরি করে নাই, এটা আপনাদের এই যে এলাকার ভাই আমাদের ইউসুফ ভাই ইনি তৈরি করে নাই। এই খানকা শরীফ এটা কোথা থেকে এসেছে, এর ইতিহাস সহ কোরআন এবং হাদিস থেকে এর মর্যাদা, ফাজাইল, মানকাবাত সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে, যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ। সকলে প্রিয় আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, মসজিদ হচ্ছে ইবাদত ভূমি, যেখানে ইবাদত করা হয়, আল্লাহর জিকির আজগার করা হয়। মসজিদ এই শব্দটা সুজুদ শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে শ্রদ্ধা ভরে মাথাকে অবনত করে দেওয়া, মানে সাজদা করা। মসজিদ কাকে বলা হয়? বলে যেখানে সাজদা করা হয়। যেখানে কি করা হয়? সাজদা করা হয়। কার জন্যে? বুঝতেছেন আমার কথা? মসজিদ সুজুদ শব্দ থেকে এসেছে, যেখানে সাজদা করা হয়, আল্লাহর ইবাদত করা হয়, ইবাদত গাহ, ইবাদত ভূমি, সেটা হচ্ছে মসজিদ। তো খানেকা শরীফ কি জিনিস? খানেকা শরীফ হচ্ছে যেখানে আধ্যাত্মিক দীক্ষা দেওয়া হয়, চারিত্রিক দিক সংস্কার যেখানে করা হয়, চরিত্রের সংস্কার যেখান থেকে হয়, যেখানে আধ্যাত্মিক জগতের শিক্ষা দীক্ষা মানুষকে দেওয়া হয়, সেটা হচ্ছে খানেকা শরীফ। আর খানকা শরীফের আর একটা পরিচয় হলো, খানকা শরীফ যেখানে সেখানে তৈরি হয় না। খানকা শরীফ বলা হয় ওইটাকে যেখানে আল্লাহর বন্ধুরা যেখানে থাকেন, যেখানে বসবাস করেন, যেই জায়গাতে ওনারা ঘুমান, ওনাদের থাকার জায়গা, ওনাদের ঘুমানোর জায়গা, ওনাদের বসার জায়গা, যেখানে ওনারা বিশ্রাম করেন, আরাম গাহ ওনাদের, যেটাকে আরবিতে বলা হয় হুজরা। আরবিতে কি বলা হয়? হুজরা, মানে কামরা পাক, বুঝতে পারছেন? এবং এটাকে ফার্সিতে বলা হচ্ছে খানেকা শরীফ। কিসে বলা হচ্ছে বলেন? ফার্সিতে বলা হচ্ছে কি? খানেকা শরীফ। যেই শব্দটা আমাদের সমাজের মধ্যে বেশি প্রচলিত, আমরা হুজরা শরীফটা কম বলি, খানেকা শরীফটা বেশি বলি। কেন বলি? এখন আপনি বলতে পারেন তাহলে ভাই আরবি শব্দটাই তো বেশি বলা দরকার ছিল, তাই না? তো ফার্সিটা আমরা কেন বেশি বলি? আমি বলবো আপনাকে, ভাই তাহলে আপনি তো কখনো সালাত বলেন না, আপনি তো নামাজ বলেন। আপনি তো কখনো সাওম বলেন না, আপনি তো রোজা বলেন। তো নামাজ এটা তো ফার্সি শব্দ, রোজা এটা তো ফার্সি শব্দের আরবি কি? সালাত, সাওম। কিন্তু আমরা কি কখনো সালাত বলি ভাই? কখনো সাওম বলি? আমরা কি বলি? নামাজ, রোজা। এটা কোন শব্দ? ফার্সি শব্দ। কেন? কারণ আমাদের এই বাংলার আনাচে কানাচে পারস্য থেকে ফার্সি ভাষাভাষীর লোকজন একসময় তারা এই দেশটা রাজত্ব করত এবং তাদের এখানে আনাগোনা অনেক ছিল। আল্লাহ ওয়ালারা ওই দেশ থেকে এই দেশে এসেছেন, তো যার কারণে তাদের ওই ভাষাগুলো আমাদের বাংলা ভাষার সাথে মিশে গেছে, এই জন্য এই শব্দগুলো বেশি ব্যবহার করা হয়। তো খানেকা শরীফ এটাও কি একটা ফার্সি শব্দ, এর আরবি হচ্ছে হুজরা, হুজুরাত। মানে যেখানে আল্লাহ ওয়ালাদের বসবাস করেন, ওনাদের কামরা শরীফ যেখানে ওনারা থাকেন, সেটা হচ্ছে খানকা শরীফ। বুঝতে পারছেন ব্যাপারটা? এবার আসেন এই খানকা শরীফ, তাহলে আপনারা বলতে পারেন যে যেখানে আল্লাহর ওলিরা থাকেন, তো তাদের থাকার জায়গা, এটা দিয়ে আমরা কি করব? ভাই আছে, দরকার আছে। ওই যে বললাম যে খানকা শরীফ তাকে বলা হয় যেখান থেকে আধ্যাত্মিক শিক্ষা আপনার মধ্যে ট্রান্সফার করা হয় এবং যেখান থেকে চারিত্রিক দিকটাকে সংস্করণ করা হয়, মানে আপনার চরিত্রের সংস্করণ যেই জায়গা থেকে হয় তার নাম খানকা শরীফ। আর মসজিদ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, যেখানে গিয়ে আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর নামাজ পড়বেন, আল্লাহর তসবিহ পাঠ করবেন, আল্লাহর জন্য সাজদা করবেন, আল্লাহর কুদরতি পায়ে সাজদা করবেন, তার নাম হচ্ছে মসজিদ। এবং মসজিদের সিস্টেমটা এখন তো আমাদের সমাজের মধ্যে মসজিদ আমরা গল্প গুজবের জন্য ব্যবহার করি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নিয়ম ছিল শুধুমাত্র ফরজ নামাজের জন্য মসজিদ ব্যবহার করা। কি নামাজ? ফরজ নামাজ। যেমন ঈশার নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত ফরজ পড়ার পরে রাসূল পাকের নির্দেশ ছিল তোমরা মসজিদ তালা লাগিয়ে দাও। বাকি যে নামাজগুলো, এগুলো মানুষ বাড়িতে গিয়ে আদা করত। বুঝতে পারছেন?
না হলে মসজিদের বারান্দায় গিয়ে পড়তো, কিন্তু মসজিদের ভিতরে শুধুমাত্র ফরজ নামাজের জন্য নির্দেশনা ছিল। বাট আমাদের সমাজের মধ্যে এখন তো সেই প্রচলনগুলো নাই, কারণ এখন ভাই এমনি মানুষ নামাজ পড়তে চায় না। তারপরে যদি বলা হয় ফরজ মসজিদে পড়বা, সুন্নত বাড়িতে গিয়ে পড়বা, ও বাড়িতে গিয়ে ভুলেই যাবে যে সুন্নত পড়া লাগবে, কি ঠিক কিনা বলে না? মনেই থাকবে না ওর, মানে মসজিদে আইসেই পড়তে চায় না। অনেকে দেখা যায় এই যে জুমার দিন দেখবেন, এই যে আগামীকালকে জুমা না, এই জুমার দিনে দেখবেন মসজিদে তো যাইতেই চায় না, খেতে মেতে যে কোনো ভাবে মসজিদে যায়, হ্যাঁ তাও একবারে যায়। খুতবা শেষ হবে যেই মুহূর্তে ঘড়ি ধরে যে 1:30টায় জামাত, তো আমি বাড়ি থেকে বলে 1:25-এ বের হবো, হ্যাঁ 1:25-এ বের হবো, যাতে গিয়ে শুধুমাত্র নামাজটা পাইলাম, কোনো রকম 2 রাকাত শেষ হয়েছে, আমার আর পায়কে মসজিদে, ঠিক না আছে না নাই বলেন? জুমার নামাজ ভাই, এই জুমার নামাজের 2 রাকাত, ফরজের আগে 4 রাকাত কাবলাল জুমা আছে, সেটার খবর আপনারা নাই। এই জুমার 2 রাকাত, ফরজের পরে 4 রাকাত বাদাল জুমা আছে, সেটার খবর আপনার কাছে নাই। পড়ছি কয় রাকাত? 2 রাকাত। ভাই এমনি আমরা পড়তে চাই না, তারপরে যদি ইমাম সাহেব বলে দেয় যে মসজিদে শুধু ফরজ পড়বা, সুন্নত বাড়িতে গিয়ে, ওই সুন্নত আর জীবনে আদায় হবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্যে যেহেতু সমাজের প্রেক্ষাপট এমন হয়ে গেছে, এই কারণে মসজিদের মধ্যেই সব নামাজ আমরা পড়ে নিচ্ছি। বাট সিস্টেমটা ছিল এমন। তো আমি আপনাদের যে কারণে এটা বলতেছি যে মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা, আল্লাহর ইবাদতের জায়গা। আর ওই যে আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, আল্লাহর তাসবিহ পাঠ করবেন, আল্লাহর জিকির আজগার করবেন, এগুলো শিখবেন। তো শিখবেন কোথা থেকে? বলে এগুলোর শিখার জায়গা হচ্ছে খানকা শরীফ। এগুলোর শিখার জায়গা হচ্ছে খানকা শরীফ, দার্স কেন্দ্র, দার্স কেন্দ্র। এই দার্স কেন্দ্র হচ্ছে খানকা শরীফ, যেখান থেকে আপনাকে শেখানো হবে সাজদা কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে করতে হয়, হজ কিভাবে পড়তে হয়, যাকাত কিভাবে দিতে হয়, A to Z শিক্ষা আপনাকে যেখান থেকে দেওয়া হয় তার নাম খানকা শরীফ। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? বোঝেন নাই না? উনি আবার বলছে না, হ্যাঁ বুঝতেছেন আমার কথা? তাহলে আমাদের দার্সের জায়গা কোথায়? জোরে বলেন না ভাই। দার্সের জায়গা কোথায়? শিক্ষা কেন্দ্র কোথায়? এই যে শিক্ষা কেন্দ্র, খানকা শরীফ ভিত্তিক যে শিক্ষা, এই শিক্ষাটা 2024-25 সালে এসে চালু হয় নাই ভাই। এই খানকা শরীফের শিক্ষা সৃষ্টির আদি থেকে শুরু হয়েছে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে ভাই। সুবহানাল্লাহ বলেন। কেন? তাহলে হযরতে আদম আলাইহিস সালাম উনিও তো ওনার উম্মতকে শিক্ষা দিয়েছেন, উনি ওনার উম্মতকে দার্স দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তো উনি এই শিক্ষা দিয়েছেন কোথা থেকে? বলে ওনার নিজের ঘর থেকে। বলেন কোথা থেকে? নিজের ঘর থেকে শিক্ষা দিয়েছেন। তো হযরতে আদম আলাইহিস সালাম যেই ঘরে থাকতেন, ওই ঘরটা ছিল ওনার খানেকা শরীফ, ওই ঘরটা ছিল ওনার হুজরা শরীফ, ওনার কামরা পাক, যেখানে উনি থাকতেন। সেখান থেকে মানুষকে দ্বীনের শিক্ষা দিয়েছেন, ধর্মের শিক্ষা দিয়েছেন, আল্লাহর ইবাদত শিক্ষা দিয়েছেন ওনার ঘর থেকে। তো সেটা ছিল খানকা শরীফ। বুঝতে পারছেন? তো এইভাবে আল্লাহর যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা নবী রাসূল যার যার দ্বীনের শিক্ষাগুলো দিয়েছেন, যার যার নিজের ঘর খানকা শরীফ থেকে। মাদ্রাসা তো ভাই সেদিন তৈরি হলো। এই যে আমরা যে মাদ্রাসার কথা বলি, আমিও তো মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি না। তো এই যে মাদ্রাসা থেকে পড়ে আমরা আলেম হলাম, ফারিগ হলাম, হ্যাঁ মৌলানা ফারিগ হলাম, এই শিক্ষাগুলো তো পরবর্তীতে চালু হয়েছে ভাই। ইসলামের প্রথম 400 বছরে এই জমিনের মধ্যে মাদ্রাসার কোনো ছিটে ফোঁটা ছিল না, বুঝছেন না? ইসলামের প্রথম 400 হিজরির মধ্যে এই জমিনের মধ্যে মাদ্রাসার কোনো ইতিহাস কেউ খুঁজে পাবে না। ওই 400 বছরে মানুষ শিখেছে কোথা থেকে? মানুষ ধর্ম শিখেছে কোথা থেকে? দ্বীন শিখেছে কোথা থেকে? ইসলাম শিখেছে কোথা থেকে? বলে আল্লাহর ওলিদের খানকা শরীফ থেকে ইসলাম শিখেছে ওই প্রথম 400 বছর। আমি কিন্তু বানায় বানায় বলতেছি না ভাই, প্রতিটা জিনিসের ইতিহাস আছে একটা, আছে কিনা বলেন? আমি মাদ্রাসার ইতিহাসটা আপনাদেরকে একটু শোনাই। কষ্ট হচ্ছে ভাইরা? আমার কণ্ঠটাও কেমন জানি একটু হয়ে গেছে, এই এক নাগারে প্রোগ্রাম চলতেছে তো একটু প্রবলেম হচ্ছে, কষ্ট হচ্ছে বুঝতে, কথা তো বোঝা যায় তাই না? আসেন মাদ্রাসার ইতিহাসটা আপনাদেরকে বলি। বিশ্বে সর্বপ্রথম যে মাদ্রাসা তৈরি হয় এটা হচ্ছে 459 হিজরিতে বাগদাদ শরীফে নিজামুল মুলক তুসি নামক মাদ্রাসা, যেটাকে মাদ্রাসায় নিজামিয়া বলা হয়।
মাদ্রাসায়ে নিজামিয়া বলা হয়, বুঝতে পারছেন? এই মাদ্রাসাতে নিজামিয়া এটা হচ্ছে 459 হিজরিতে তৈরি হয়। 459 হিজরি, রসুলে পাক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন 11তম হিজরিতে, আর মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো 459 হিজরি, মানে 450 বছর পরে গিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে মাদ্রাসা ছিল না। তো মতান্তর আছে কিছু, তো এই মতান্তরের মধ্যে আমি আপনাদেরকে বলি, এই যে মাদ্রাসায় নিজামিয়া যেটা বললাম, এই মাদ্রাসার আর একটা পরিচয় আছে, জানেন? মাদ্রাসায় নিজামিয়া আপনারা খুব সহজে চিনবেন বাগদাদ শরীফে। বলে যেই মাদ্রাসায় নিজামিয়াতে আমার গৌসুল আজম দস্তগিরি শাহানশাহ বাগদাদ পুরানে পীর মিরানে রওশন জমির বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসেন আল বাগদাদি উনি পড়াশোনা করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না ভাই? এটাই হচ্ছে সেই বাগদাদের শরীফের মধ্যে মাদ্রাসায় নিজামিয়া, যেখানে গৌসে পাক পড়াশোনা করেছেন। হ্যাঁ, যেটা পৃথিবীর ইতিহাসে, হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা বলা হয়, যেটা 459 হিজরিতে প্রতিষ্ঠিত হয়। 459 হিজরিতে, এটা হলো প্রসিদ্ধ মত। এরপরে মতান্তর আছে, কেউ বলতেছে এই মাদ্রাসায় নিজামিয়ার 5 মাস পূর্বে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, যেটাকে বলা হয় মাদ্রাসাতুল ইমাম আবু হানিফা। কেউ আবার বলছেন নিসাপুরে মাদ্রাসাতুল আবি বাক্কার আল বুস্তি, যেটা 429 হিজরিতে প্রতিষ্ঠিত হয়েছে বলে মতান্তর দিয়েছেন। কেউ বলতেছেন 391 হিজরিতে দামেস্কের জমিনে আল মাদ্রাসাতুল সাদিরিয়া নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আমির সাদির ইবনে আব্দুল্লাহ, তিনি এটা প্রতিষ্ঠা করেন। কেউ বলেছেন 388 হিজরিতে মাদ্রাসাতু মুহাম্মদ বিন আব্দুল্লাহ এটা প্রতিষ্ঠা করা হয়। কেউ বলেছেন 349 হিজরিতে মাদ্রাসাতু আবিল ওয়ালিদ নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়, এটা 349 হিজরিতে। কেউ বলেছেন 305 হিজরিতে মাদ্রাসাতু ইবনে হাইয়ান এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয় পৃথিবীর মধ্যে প্রথম। তো মতান্তর যদি আপনি ধরেন, প্রসিদ্ধ মত ধরলে 459 হিজরিতে মাদ্রাসায় নিজামিয়া বাগদাদের জমিনে প্রথম মাদ্রাসা। আর যদি মতান্তরগুলো ধরে নেন, সর্বশেষ মত যদি ধরি, তাহলে 305 হিজরিতে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলেও প্রায় 300 বছর পরে। কত বছর বলেন? মানে রাসূলে পাক দুনিয়া থেকে বিদায় গ্রহণের 300 বছর পর জমিনের মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজ এই মাদ্রাসা নিয়ে আমাদের কত দাপট, এই মাদ্রাসা নিয়ে আমাদের কত অহংকার, এই মাদ্রাসাতে পড়াশোনা করে আমরা নিজেদেরকে কত উপরের জায়গার লোক মনে করি, ঠিক কিনা বলেন? অথচ ইসলামের প্রথম 300 বছরের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে মাদ্রাসার কোনো চিহ্নই ছিল না। তো ভাই, কথা হলো ইসলাম প্রসার তো হয়েছে ওই 300 বছরে, ঠিক কিনা? নাকি 300 বছর পরে? ইসলামের মূল প্রচার হয়েছে ওই 300 বছরে না? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আহাল পরিবার পরিজন, ওনার আহলে বাইত, সাহাবায়ে কেরাম থেকে, তারপরে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, সব তো 300 বছরের মধ্যে। ইমাম বুখারী ওই 300 বছরের মধ্যে। ইমাম বুখারীর জন্ম হয়েছে 195 হিজরিতে, ওই 300 বছরের ভিতরে না? ইমাম মুসলিম বলেন, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আবু হানিফা, হ্যাঁ, শাফিঈ, মালিক, হাম্বলি, সব ওই 300 বছরের মধ্যে। তো এই যে এনারা যে 300 বছরের মধ্যে জন্ম নিয়েছেন, এনারা শিক্ষা গ্রহণ করেছেন কোথা থেকে? মাদ্রাসা থেকে ভাই? না, এনাদের শিক্ষা কেন্দ্র কোথায় ছিল? বলেন না জোরে ভাই? খানেকা শরীফ। এনারা শিখেছেন কোনো না কোনো খানেকা শরীফ থেকে। বলে খানেকা শরীফের শিক্ষা তারা শিখলো, কিভাবে শিখলো, কোথা থেকে প্রচলিত হলো? আসেন আপনাদেরকে শেখাই। কষ্ট হচ্ছে ভাইরা? আসেন, মাদ্রাসার ইতিহাসটা একটু আপনাদেরকে বললাম, এবারে আসেন মূল আলোচনার মধ্যে যাই। খানকা শরীফ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার নবুয়তি জিন্দেগি শুরু করলেন। ওনার নিজের হায়াতে মোবারকের 40তম বছর ওমর মোবারকের সময় উনি ইসলামের দাওয়াত কার্য শুরু করেছেন। 40তম বছরে যখন আমার নবী ইসলামের দাওয়াত কার্য শুরু করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ইসলামের দাওয়াত শুরু করলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার জমিনের কাবা শরীফ, আল্লাহর একটি ঘর রয়েছে, ঘরটার নাম বাইতুল্লাহ কাবা শরীফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি প্রথম ওহী প্রাপ্ত হলেন, যখন উনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, 40তম ওমর মোবারকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই গিয়ে ওই কাবা শরীফের সামনে দাঁড়ায়া, কাবা শরীফের সামনে দাঁড়ায়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাই হে আমার দুনিয়ার মানুষ, হে আমার কওমের লোকেরা, শোনো, এই যে ঘরটা দেখতো সেটা হচ্ছে আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে আমি দাঁড়ায়া আমি আল্লাহর নবী রাসূলে পাক তোমাদের কাছে ধর্মের প্রচার করতেছি। এটা আমার নবী বলেন নাই, ঠিক কিনা বলেন? আমার নবী
কথা বলেন নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন শুরু করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর থেকে দাওয়াত দেওয়া শুরু করেন নাই। বুঝতেছেন না মনে হয়? আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে আমার নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। কোথা থেকে দাওয়াত দেওয়া শুরু করলেন? ইসলামের তালিম দেওয়া, ইসলামের তাবলীগ সমগ্র কিছু রাসূল পাক শুরু করলেন। হযরতে খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের আব্বাজান হযরতে খাজা আবু তালিব আলাইহিস সালামের ঘর থেকে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে ইসলামের প্রথম তাবলীগ করা ঘর, ইসলামের শিক্ষা দেওয়া, ইসলামের তালিম দেওয়া বলেন, ইসলামের প্রচার বলেন, প্রসার বলেন, সমগ্র কিছু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে শুরু করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই ঘর থেকে শুরু করেছেন, যেই ঘরের মধ্যে আমার নবী নিজে থাকতেন, নিজে বসবাস করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের মধ্যে থাকেন, ওই ঘরটাকে রাসূল পাকের খানকা বলা যায় কিনা? কথা বলেন না ভাই, যায় কিনা? বলবেন কিভাবে যায়, ওটা কোনার খানকা শরীফ নাকি? আমি বলবো ভাই, খানকা শরীফ বলতে কি বোঝানো হয়? খানকা শরীফ হচ্ছে যেখানে আল্লাহর বন্ধুরা থাকেন, আল্লাহর বন্ধুদের যেখানে বসবাস হয়, ওনারা যেখানে আরাম ফরমান, সেটাই তো ওনাদের খানকা শরীফ, ঠিক কিনা বলেন? ওটাই ওনাদের হুজরা শরীফ, ওটাই ওনাদের কামরা পাক। যেটাই আপনি বলেন না কেন, আমার নবী কার ঘরে থাকতেন? কথা বলেন না। আমার নবী কার ঘরে থাকতেন? আমার নবী আল্লাহর ঘরে থাকতেন না ভাই, আমার নবী থাকতেন খাজা আবু তালিবের ঘরে। এই সুবহানাল্লাহ বলেন না ভাই। কার ঘরে থাকতেন? খাজা আবু তালিবের ঘরে থাকতেন। মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলীর আব্বাজানের ঘরে থাকতেন উনি। ওখানে উনি লালন পালন হয়েছেন, ওখানে উনি বড় হয়েছেন। ওটাই ছিল ওনার কামরা মোবারক, ওটাই ছিল ওনার খানকা শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই ঘর মোবারক, ওনার খানকা শরীফ থেকে ইসলামের প্রচার শুরু করে দিয়েছেন। এবং আপনি যদি দেখেন কোরআনে পাকের মধ্যে যদি চলে যান, যে আয়াতটা আমি প্রথমেই আলোচনা করেছি, যে আয়াতটা আমি প্রথমে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই শহরে মক্কার কসম খাইতেছি, আমি এই শহরে মক্কার কসম খাই, মক্কা নগরীর কসম খাই, এই শহরের কসম আমি আল্লাহ তাআলা খাইতেছি। সারা মানুষের মধ্যে প্রশ্ন জেগে গেল, অটোমেটিক প্রশ্ন আমাদের মধ্যেও চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এত শহর থাকতে কেন মক্কা নগরীর কসম খান? আল্লাহ তাআলা যেই শহরের কসম খাচ্ছেন, আল্লাহ তাআলা যেই জিনিসটার কসম খান, সেটার মর্যাদা কম না বেশি? যেমন তেমন কোনো কিছুর কসম আল্লাহ খাইতে পারেন নাকি? বলেন। আল্লাহ তাআলা যেই শহরের কসম খাচ্ছেন, সেই শহরের মর্যাদা সারা পৃথিবী থেকে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ আছে নাকি? বলেন। এবার প্রশ্ন হলো, হে আল্লাহ তাআলা, আপনি শহরে মক্কার কসম খেলেন, মক্কা নগরীর কসম খেলেন, মনে বড় প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা আপনি কেন শহরে মক্কার কসম খেলেন? কি কারণে? এই মক্কা নগরীর এত মর্যাদা আপনার কাছে কেন হয়েছে? একটু বর্ণনা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা অনেকে মনে করতে পারো এই মক্কা নগরীর মর্যাদা হয়েছে কেন? দুনিয়ার মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, একটা ছোট্ট বাচ্চাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন মক্কা নগরীর এত মর্যাদা কেন, ওই লোকটাও বলবে কারণ ওই মক্কা নগরীর মর্যাদা হয়েছে কারণ মক্কা নগরীর মধ্যে আল্লাহর একটি ঘর রয়েছে। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন মক্কা নগরীর এত মর্যাদা কেন, বলে জানো না ওখানে মর্যাদা করে? কেন মর্যাদা? বলে আল্লাহর ঘর রয়েছে, ওখানে হাজরে আসওয়াদ রয়েছে, ওখানে সাফা মারওয়া রয়েছে, ওখানে জমজম কূপ রয়েছে। এমন একটা শহর, যেই শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত বরকত ঢেলে দিয়েছেন। যে কারো কাছে প্রশ্ন করলে জবাব দেবে, বলে মক্কা নগরীর মর্যাদা কেন? কারণ আল্লাহর ঘর, সেখানে বাইতুল্লাহ রয়েছে, আল্লাহর আপনার জমজম কূপ রয়েছে, জান্নাতি ঝর্ণা সেখানে রয়েছে, সাফা মারওয়ার মতো জায়গা রয়েছে, হাজরে আসওয়াদের মতন জিনিস রয়েছে সেখানে। এই জন্য আল্লাহ মক্কা নগরীর কসম খাইতেছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাকে দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা মনে করো আমি ওই মক্কা নগরীর কসম এই কারণে খাই কারণ ওই মক্কাতে আমার ঘর রয়েছে, ওই মক্কাতে জমজম কূপ, জান্নাতি
জান্নাতি ঝর্ণা রয়েছে, সাফা মারওয়ার মতো পাহাড় রয়েছে, ওইখানে হাজরে আসওয়াদের মতন জান্নাতি পাথর রয়েছে। আমার আল্লাহ বলতেছেন না না ও দুনিয়ার মানুষ শোনো, ওই মক্কা নগরীর কসম, ওই মক্কা নগরীর মর্যাদা আমি আল্লাহ তাআলা এই জন্য বাড়াই নাই যে সেখানে আমার ঘর আছে। ও আল্লাহ তাআলা কেন ওই মক্কা নগরীর মর্যাদা আপনি বাড়ায়া দিলেন? আমার আল্লাহ তাআলা তার পরের আয়াতে গিয়ে বলতেছেন ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ শোনো, ওই মক্কা নগরীর মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের কারণে বাড়াই নাই, বরং ওই মক্কা নগরীর মর্যাদা বাড়াইছি কারণ ওই মক্কা নগরীর মধ্যে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানকা শরীফ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাস, হুজুর বাদশাহ জাদাসিন হযরত চাইয়া সুমাইয়াল কাদি, মাদ্রাসাতু সাবিল হাসান, দ্বীন ইসলাম, আঞ্জুমানে কাদেরিয়া। ভাই আল্লাহ তাআলা বলতেছেন আমার ঘর মক্কায় আছে, এই জন্য মক্কার মর্যাদা বাড়াই নাই। বলে আল্লাহ কেন বাড়াইছো? বলে আমার হাবিবে মুকাররম, আমার দোস্ত, আমার পেয়ারা, আমার প্রেমিক, আমার মাশুক, আমার হাবিব, যার জন্য আমি দেওয়ানা, যার জন্য আমি পাগল পারা, ওই মক্কার দিকে আমি এতবার কেন তাকাই, মক্কার দিকে আমি কেন দেখি? কারণ ওই মক্কায় আমার নবী বসবাস করেন। বলে মক্কার দিকে আল্লাহ, ওই মক্কা মুনাওয়ারাতে, মক্কা মুআজ্জামাতে তুমি এত মর্যাদা কেন দিলে, এত রহমত, এত বরকত, এত মাগফিরাত কেন দিলে? আজ আপনারা জানেন কিনা ওই আরব ভূমি হচ্ছে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ তেলের খনি আল্লাহ তাআলা আরব ভূমিতে দিয়েছেন। দিছেন না? সারা পৃথিবী তেলের জন্য আরব বিশ্বের দিকে তাকায় থাকে। এত বরকত ওই আরব ভূমির মধ্যে কেন এসেছে? বলে কারণ ওই আরব ভূমির মধ্যে একজন শুয়ে আছেন, তিনি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে শায়িত আছেন আল্লাহ আরশে আজিম থেকে বারংবার ওই মক্কার দিকে তাকান। উনি আরশে আজিম, উনি যে জমিনের মধ্যে শুয়ে আছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বারংবার আরশে আজিম থেকে মদিনার দিকে তাকান। হাবিব যে শুয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুয়ে আছেন, আমার আল্লাহ বলছেন ওয়াংতা হিল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ মনে করে আমার ঘর মক্কায় আছে, এজন্য আমি মক্কার মর্যাদা বাড়াইছি, কিন্তু তারা আপনার ঘর দেখে না, আপনার ঘরের দিকে তারা তাকায় না, যে আপনার যে একটা ঘর মক্কার জমিনে আছে, আমি আল্লাহ তো আপনার ঘরের কারণে মক্কার জমিনকে ভালোবাসি। এই জন্য আমি কসম খাইতেছি ভাই, সেই মক্কার জমিনের মধ্যে আমার নবীর ঘর ছিল কিনা? আমার নবীর ঘর কোন ঘর? বলে আমার নবীর ঘর খাজা আবু তালিব আলাইহিস সালামের ঘর। বলে আমার নবীর কোন ঘর? বলে আমার নবীর ঘর মানে মওলাই কায়নাত শের খোদা হযরত আলীর ঘর। সেই ঘরে আমার নবী থাকতেন। ওই ঘর থেকে ইসলামের দাওয়াত শুরু করেছেন, আল্লাহর ঘর থেকে নয়। ইসলামের দাওয়াত শুরু হয়েছে কোন ঘর থেকে? বলেন কোন ঘর থেকে? এক কথায় বললে রাসূলে পাকের খানকা শরীফ থেকে, আল্লাহর ঘর থেকে নয়, রাসূলে পাকের ঘর থেকে। কার ঘর থেকে? রাসূলে পাকের ঘর থেকে আল্লাহর ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত রাসূলে পাক দেওয়া শুরু করেছেন। ইসলামের প্রথম 3 বছর রাসূলে পাক গোপনে ইসলাম প্রচার করেছেন, প্রকাশ্যে নয়। 3 বছর পর হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি বলেন আমি কাবা শরীফের সামনে গিয়ে আমি ঘোষণা দেব। 3 বছর গোপনে ইসলাম প্রচার করার পরে তারপরে একজন সাহাবী গিয়ে কাবার চত্বরে গিয়ে ইসলামের কথা বলতেছে। ভাই এই 3 বছর ইসলামের দাওয়াত দিছে কোথায়? খানকা শরীফে। বলেন কোথায়? আরে ভাই আল্লাহর ঘরে তো তখন কেউ যায় না। প্রথম 3 বছর ইসলামের দাওয়াত চলতেছে, তাই না? কিন্তু আল্লাহর ঘরে কেউ, এই যে কথা বলেন না কেন ভাই? আরে ভাই আল্লাহর ঘর মানেই তো মসজিদ, আল্লাহর ঘর মানেই তো মসজিদ। এবারে আপনাদের সবথেকে শ্রেষ্ঠ কথাটা বলে দেই, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবার চত্বরে কবে গেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে কবে গেলেন? বলে মক্কা মুআজ্জামাতে থাকা অবস্থায় নয়, রাসূলে পাক কাবায় গেলেন কবে? বলে 8ম হিজরিতে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে আমার নবী মওলায়ে কায়নাত শের খোদা হযরত আলীকে সাথে করে বলে আলী চলো এবার আল্লাহর ঘর পবিত্র করে দিয়ে আসি। আলী চলো যাই, মক্কা হয়ে গেছে, বিজয় হয়ে গেছে, এবার চলো আল্লাহর ঘর পবিত্র করি। 360 খানা মূর্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে সাথে করে নিয়ে ভাঙলেন। কবে ভাঙছেন ভাই? বোঝেন নাই মনে হয়। ইসলামের
অষ্টম হিজরি মানে হচ্ছে মক্কার জমিনে 13 বছর শেষ, মদিনার জমিনে 8 বছর শেষ। 13 আর 8 মিলে কত হয় ভাই? 21 বছর। তার মানে নবুয়তি জিন্দেগির আছেই মাত্র আর 2 বছর। ইসলামের প্রচার প্রায় শেষের দিকে। সেই মুহূর্তে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাবা ঘর উদ্ধার করলেন, কাবা ঘরের মূর্তিগুলো ভেঙে দিলেন। এবার দুনিয়ার মানুষকে বললেন এটা আল্লাহর ঘর, এবার তোমরা আল্লাহর ঘরে আসো, এখানে এসে আল্লাহকে সাজদা করতে থাকো। ভাই এটা তো ইসলাম প্রচারের সর্বশেষ পর্যায়ে গিয়ে হয়েছে, ঠিক কিনা বলেন? তো এই যে রাসূলে পাক ইসলামের প্রচার করলেন, 21 বছর যাবত ইসলামের দাওয়াত দিলেন, কোথায় বসে বসে দাওয়াত দিয়েছেন? জোরে বলতে হবে ভাই। তো এই খানকা শরীফের কোনো দরকার নাই আমাদের? আছে। দরকার নাই? আছে। দরকার নাই? আছে। আছে। আরে ভাই ইসলামের সূত্রপাত হয়েছে খানকা শরীফ থেকে, ইসলামের বুনিয়াদ হয়েছে খানকা শরীফ থেকে, ইসলাম তৈরি হয়েছে খানকা শরীফ থেকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে 1.25 লক্ষের অধিক সাহাবী গঠন করেছেন। কত লক্ষ? 1.25 লক্ষের অধিক সাহাবী আমার নবী নিজে হাতে গঠন করেছেন। এই 1.25 লক্ষের অধিক সাহাবী আমার নবী গঠন করেছেন কোথায় বসে? কোথায় বসে বলতে হবে ভাই। তাহলে ভাই যে সাহাবীদের কথা বলেন, এই সাহাবীদের জন্ম হয়েছে আমার নবীর খানকা শরীফ থেকে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ। 1.25 লক্ষ সাহাবী তৈরি হয়েছে রাসূলে পাকের খানেকা শরীফ থেকে, আল্লাহর ঘর থেকে নয়। আপনি আবার এটা বলেন না যে আমি আল্লাহর ঘরকে অসম্মান করতেছি। আমি তো আপনাকে ইতিহাস শোনাইতেছি ভাই, তাই না? মিথ্যাচারটা আপনি করতেছেন। আল্লাহর ঘর থেকে তো আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি মুসলমান বানাচ্ছেন না, বলে মুসলমান তৈরি হচ্ছে খানকা শরীফ থেকে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা আসতেছে, খ্রিস্টানরা আসতেছে, কাফেররা আসতেছে, বেদুইনরা আসতেছে, এই যে সব অমুসলিম মুশরিকরা আসতেছে, তারা কেউ আল্লাহর ঘরে যাইতেছে না, আসতেছে আমার নবীর ঘরে। বলেন কার ঘরে আসতেছে? আমার নবীর ঘরে এসে বসতেছে, আমার নবীকে দেখতেছে, দেখে আহারে এ কি সেই রাসূল, ইনি কি সেই নবী? হ্যাঁ, আল্লাহর ঘরে কিন্তু যায় নাই কেউ। কাবায় অনেকে গেছে, কাবায় অনেকে গেছে, ওখানে গিয়ে মূর্তি পূজা করছে, ঠিক কিনা বলেন? 360 মূর্তির পূজা কোথায় হয়েছে? কাবা ঘরে হয়েছে না? তো আল্লাহর ঘরে গেছে, কিন্তু যারা আল্লাহর ঘরের মর্যাদা তারা জানতো না, আল্লাহর ঘরের মর্যাদা তাদের কাছে লুকায়িত ছিল। সবাই যখন একে একে আমার নবীর কাছে আসতে লাগলো, ইহুদি আসলো এসে কালেমা পড়ে মুসলমান হয়, খ্রিস্টান আসলো এসে কালেমা পড়ে মুসলমান হয়, মুশরিক আসলো কালেমা পড়ে মুসলমান হয়, একে একে সব আসতেছে আর কালেমা পড়ে পড়ে মুসলমান হচ্ছে। মুসলমান হইতেছে কোথা থেকে? মসজিদ থেকে না খানকা শরীফ থেকে? তাহলে খানকা শরীফ হচ্ছে মুসলমান তৈরির ফ্যাক্টরি। আমার কথায় মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা? খানকা শরীফ হচ্ছে মুসলমান তৈরির ফ্যাক্টরি, আর মসজিদ হচ্ছে ইবাদতগাহ, ইবাদত ভূমি। খানকা শরীফ থেকে মানুষ শিখবে, ধর্মের মধ্যে আসবে, নামাজ শিখবে, রোজা শিখবে, হজ শিখবে, যাকাত শিখবে, তারপরে এসে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। যদি খানকা শরীফ না থাকে মানুষ নামাজ শিখবে কোথা থেকে? যদি খানকা শরীফ না থাকে মানুষ রোজা শিখবে কোথা থেকে? কালেমা পড়বে কোথা থেকে? এটাই তো ইসলামের মূল বুনিয়াদ, ইসলামের ইবতেদা যেখান থেকে শুরু হয়েছে। আজ আমরা মুসলমান বেঈমান হয়ে গেছি, আজ আমরা গুণ গাইতে পারি না, আজ আমরা আমাদের অতীতকে ভুলে গেছি, আজ ইসলামের সূত্রপাতকে আমরা ভুলে গেছি। ভাই বলেন, একটা গাছের শিকড়কে যদি কেটে দেওয়া হয়, ওই গাছ আপনি হাজার চেষ্টা করলেও বাঁচাতে পারবেন না।
আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? একটা গাছের শিকড় যদি কেটে দেওয়া হয়, ওই গাছ কোনোভাবে আর মাটির পার দাঁড়ায় থাকতে পারবে না এবং ওই গাছ মরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আজ ইসলামের শিকড়কে কেটে দেওয়া হয়েছে, যার কারণে বিশ্বের মধ্যে মুসলমানরা আজকে পড়ে পড়ে মার খাইতেছে, যার কারণে আজকে মুসলমানদের বিশ্বের জমিনে কোনো মর্যাদা নাই। ইসলাম আজকে মরে যাইতেছে, কারণ ইসলামের শিকড়কে কেটে দেওয়া হচ্ছে। ইসলামের শিকড় প্রতিষ্ঠিত খানেকা শরীফের উপরে, খানেকা শরীফের উপরে। আমার ভাইরা, কোন দিক থেকে কিভাবে আপনারা আমার কথা নিচ্ছেন আমি জানি না, আমি বুঝাইতে পারতেছি কিনা, বাট আমি আপনাদেরকে কোরআন থেকে বলতেছি, দিস ইজ কোরআন। কোরআন আমার আল্লাহ তাআলা আমার নবীর ঘরকে কত মর্যাদা দিচ্ছেন, কারণ ওই ঘর থেকেই তো আল্লাহর নামের প্রচার হইতেছে। আমার আল্লাহ আমার নবীর ঘরকে মর্যাদা দেবেন না কেন? কারণ আমার আল্লাহর পরিচয় প্রকাশিত হয়েছে নবীর ঘর থেকে, আল্লাহর ঘর থেকে না। বাইতুল্লাহ থেকে আল্লাহর পরিচয় প্রকাশিত হয় নাই, আল্লাহর ঘর, আল্লাহর প্রকাশিত, আল্লাহ নিজে প্রকাশিত হয়েছেন আমার নবীর ঘর থেকে। তো যেই ঘর থেকে আমার আল্লাহর প্রকাশ, আমার আল্লাহ সেই ঘরের দিকে তাকাবেন না? সেই ঘরের দিকে দৃষ্টি দেবেন না? এই জন্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন যে মক্কাতে আমার নবীর ঘর আছে, এই জন্য আমি মক্কা মুআজ্জামার মর্যাদা 1000 গুণ বৃদ্ধি করে দিয়েছি। এটা তো গেল ভাই মক্কার কথা। এবার মদিনাতে যান। রসুলে পাক হিজরত করলেন, হিজরত করে আমার নবী মদিনায় গেলেন, তাই না? আচ্ছা, মদিনায় গিয়ে কি রসুলে পাক মসজিদে নববী তৈরি করেছেন? মদিনায় গিয়েছেন, যাওয়ার পরে আগে আমার নবীর থাকার নিজের একটা জায়গা তৈরি করেছেন। ওই জায়গাতে বসে আমার নবী মদিনাবাসীর মধ্যে ইসলামের প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন। তারা আমার নবীর কাছে এসেছে, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, ইসলামের মধ্যে এসেছে। যখন একটা বিশাল বড় জামাআত তৈরি হয়ে গেল, অনেক বড় একটা দল তৈরি হয়ে গেল মদিনার মধ্যে, তখন আমার নবী বললেন এবার একটা আল্লাহর ঘর তৈরি করা দরকার, আল্লাহর ঘর তৈরি করা দরকার। তো এই যে এতদিন যাবত আমার নবী দাওয়াত দিলেন, কোথা থেকে দিলেন? খানকা শরীফ থেকে। বলেন না, কোথা থেকে দিলেন? তারপরে গিয়ে আমার নবী একটা ঘর বানাইলেন, যেই ঘরটা আল্লাহর ঘর বানাইলেন, ওই ঘরেরও নাম আবার দিয়ে দিলেন মসজিদুন নববী, নবীর মসজিদ। কার মসজিদ? নবীর মসজিদ। এবার আপনাদের টু দ্য পয়েন্ট টু বি নোটের একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি। বলেন তো, আমাদের এলাকাতে, আপনাদের এলাকাতে যে সকল মসজিদ তৈরি হয়, এই মসজিদটা কি বাইতুল্লাহ শরীফের আদলে, মানে বাইতুল্লাহ শরীফের ডিজাইনে তৈরি করা হয় না মদিনা শরীফের ডিজাইনে তৈরি করা হয়? বোঝেন নাই না? আচ্ছা, আপনার এলাকায় যে মসজিদটা আছে, এই মসজিদের যে ডিজাইন, সামনে একটা মেহরাব আছে এবং মসজিদের যে সিস্টেমটা, এই সিস্টেমটা কি কাবা শরীফের সাথে মেলে? কাবা শরীফের কোন পাশে মেহরাব আছে নাকি ভাই? চতুর্দিক আটকানো না? হ্যাঁ, মেহরাব আছে কোন মসজিদে? কথা বলেন না কেন ভাই? মসজিদে নববী, মদিনার মসজিদে মেহরাব আছে। বলেন কোন মসজিদে? মদিনার মসজিদে কি আছে? মেহরাব আছে। মক্কায় বাইতুল্লাহ শরীফে কোনো মেহরাব নাই। বাইতুল্লাহ শরীফের যে আদল, ওটা তো চতুর্দিকে আটকানো। ওই আদলে যদি আপনি মসজিদ নির্মাণ করতেন, তাহলে আপনারও চতুর্দিকে আটকানো থাকতো, কিন্তু আপনার এক পাশে থাকতেছে একটা মেহরাব, আছে না নাই? বলেন, একটা মেহরাব আছে না? আলাদা জায়গায় তৈরি করছেন। এটা কিভাবে? তাহলে মসজিদে নববীর আদলে, মসজিদে নববী, আমার নবীর মসজিদের আদলে আমার আল্লাহ তাআলা শিখাইতেছে, ঘর তোমরা আমার তৈরি করতেছো, কিন্তু আমার নবীর ঘরের মতো করে বানাইতেছো। ঘর তোমরা আমার বানাইতেছো, তোমার এলাকায় যে ঘরটা বানাইতেছো, তুমি বলতেছো এটা আল্লাহর ঘর। বলে বানাইলাম আল্লাহর ঘর, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ যেটা আছে মক্কায়, ওটার ডিজাইনে নয়। আমার আল্লাহ বলছে আমার নবীর ঘরের মতো করে বানাও। নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, তো ভাই, মসজিদ আমার নবী, ওনার ঘর যেখানে, ওনার ঘর যেখানে, সেখানে আমার নবী আল্লাহর একটা ঘর বানাইছেন। ঘর কিন্তু উনি আল্লাহরই বানাইছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা কিন্তু আমার আল্লাহর নামে নামকরণ করেন নাই। আমার আল্লাহ আমার নবীর নামে নামকরণ করে দিয়েছেন। বলে মসজিদ কার? আপনারা বলবেন আল্লাহর। মসজিদ কার?
আল্লাহর। আমার আল্লাহ বলতেছেন মসজিদ আমার, বানাইছে আমার নবী, তো এই জন্য আমার নবীর মসজিদ। সুবহানাল্লাহ। কার মসজিদ বলেন? মসজিদুন নববী, মানে যেটা নবীর মসজিদ। তো নবীর মসজিদ পৃথিবীতে একটাই আছে, ওটা কি? মসজিদুন নববী, নবীর মসজিদ। তো বানাইলেন ঘর হলো আল্লাহর, আর ডিজাইন করলেন নবীর ঘরে, নবীর মসজিদে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ঘরে তো বাইতুল্লাহ, ওইটার ডিজাইন আপনার এলাকায় হয় না। কোনটার ডিজাইন হয়? বলে নবীর মসজিদ যেটা, ওইটার ডিজাইন। বলে কেন ওইটার ডিজাইন করলাম? বলে আল্লাহর ঘর একটা আছে, আল্লাহর ঘর একটা আছে, কিন্তু আল্লাহর ঘর থেকে আল্লাহর প্রকাশ হয় নাই, আল্লাহর ঘর থেকে আল্লাহর প্রচার হয় নাই, আল্লাহর ঘর থেকে আল্লাহ প্রকাশিত হন নাই, আল্লাহ প্রকাশিত হয়েছে আমার নবীর ঘর থেকে। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন সারা পৃথিবীর মানুষ ঘর বানাবো আমার, কিন্তু ডিজাইন থাকবে আমার নবীর, ডিজাইন থাকবে আমার নবীর। ভাই এই যে আজব ব্যাপার আল্লাহ তাআলা সেট করেছেন, কখনো আমরা এটা মাথার মধ্যেই কিন্তু নেই না, মাথার মধ্যেই নেই না। ভাই মসজিদুন নববীর মর্যাদা আল্লাহ কত বৃদ্ধি করছেন জানেন আপনারা? ওই মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে, কত রাকাত? এক রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। আমার বাড়ির পাশে যে মসজিদ, ওটাও আল্লাহর ঘর, যেটা আমার নবী তৈরি করেছেন ওটাও আমার আল্লাহর ঘর, দুটোই আল্লাহর ঘর। পার্থক্য কি? পার্থক্য আমার ঘরে, আমার বাড়ির পাশে মসজিদে নামাজ পড়লে এক রাকাত পড়লে এক রাকাতের সওয়াব পাওয়া যায়, আর আমার নবীর বানানো মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। পার্থক্য কেন হলো ভাই? কি পার্থক্য? দুটোই তো আল্লাহর ঘর, তাই কিনা বলেন? দুটোই তো মসজিদ, তাই না? ওটাও মসজিদ, আপনার বাড়ির পাশেরটাও মসজিদ, তো দুটোর মধ্যে এত ব্যবধান কেন হলো? ব্যবধান হলো এই কারণে, আপনার বাড়ির পাশে যে মসজিদ, ওই মসজিদটা আপনি বানাইছেন, আর ওই মসজিদে নববী যেটা মদিনা শরীফের মধ্যে আছে, ওই মসজিদ আমার নবী নিজে হাতে তৈরি করছেন। আমার নবীর হাতের ছোঁয়া, আমার নবীর কদম পাকের ছোঁয়া, আমার নবীর চলাফেরা, আমার নবীর নামাজ, সব কিছু ওই মসজিদের সাথে সংযুক্ত করা আছে। এই জন্য আল্লাহ তাআলা ওই মসজিদের মর্যাদা সারা দুনিয়ার মসজিদ থেকে বাড়ায় দিয়েছেন। তো ওই মসজিদের সাথেই তো আমার নবীর খানকা শরীফ। আজ পর্যন্ত আমার নবী যেখানে ওনার খানকা শরীফ ছিল, সেখানেই কিন্তু এখন ওনার রওজা শরীফটা আছে, ওনার নিজেরই ঘর। হ্যাঁ, ওই ঘরের মধ্যেই কিন্তু উনি শায়িত হয়ে আছেন, ওটাই তো ওনার খানকা শরীফ। ওখান থেকেই তো ইসলামের প্রচার প্রসার হয়েছে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? এটা গেল রসুলের পাকের কথা, তাই না? এবার আসেন আমার জগতের কথা বলি, আমার দেশের কথা বলি। বলবো? বলে এটা তো ইসলামের প্রথম পর্যায়ের কথা বললাম, তাই না? খানকা শরীফ, রসুলে পাক ইসলাম প্রচার করতে লাগলেন। এরপরে আহলে বাইতের ঘর থেকে, হ্যাঁ, রসুলে পাকের আহাল পরিবার পরিজন, এনাদের মাধ্যম দিয়ে, এনাদের ঘর থেকে আস্তে আস্তে খানকা শরীফ থেকে ইসলামের প্রচার প্রসার হতে লাগলো। এক এক করে এক সিনা থেকে আর এক সিনা, আর এক সিনা থেকে আর এক সিনা ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হচ্ছে কিনা বলেন? এই যে আজব ব্যাপার দেখেন ভাই, আজ মানুষ কিতাবি জ্ঞান কিন্তু অনেক আপনার জানতেছে। হ্যাঁ, কিতাব পড়ে পড়ে ঘরের মধ্যে কিতাবের পাহাড় তৈরি করে ফেলতেছে, কিন্তু আল্লাহর ওলি খুঁজে পাবেন না, আপনি পাবেন নাকি বলেন? কিন্তু ওই সময়ে মাদ্রাসা ছিল না, কিতাবের এত জ্ঞান ছিল না, কিন্তু ঘরে ঘরে আল্লাহর ওলি পয়দা হয়েছে। কেন? কারণ তাদের মধ্যে ছিল সিনার জ্ঞান, কালবের জ্ঞান ছিল। এক সিনা থেকে আর এক সিনায় নূর ট্রান্সফার হয়েছে, বুঝতে পারছেন? বাট এখন এই নূর ট্রান্সফারটার নাই, এখন আমরা কিতাবের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এবং মনে রাখবেন, রাসূলে পাক শুধুমাত্র আমাদেরকে শরীয়তের শিক্ষাই দেন নাই, আজ আমাদের সমাজের মানুষ শুধু শরীয়তের শিক্ষার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমার নবী শরীয়ত শিখাইছেন, আমার নবী তরিকত শিখাইছেন, আমার নবী হাকিকত শিখাইছেন, আমার নবী মারেফত শিখাইছেন। শুধু শরীয়ত দিয়ে ইসলাম চলে না, এটা মনে রাখবেন। শুধু শরীয়ত দিয়ে ইসলাম চলে না, ইসলামের মধ্যে তরিকত থাকবে, হাকিকত থাকবে, মারেফাত থাকবে, তবেই তো সেটা ইসলাম, তবেই তো সেটা ইসলাম। তো এই যে শরীয়ত, এটা আপনি দুনিয়ার মাদ্রাসায় পাবেন, কিন্তু শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, এই চারটা জিনিস পাইতে হলে আপনাকে খানকা শরীফে যাইতে হবে। কারণ খানকা শরীফ থেকে এই চারটা জিনিসের বিতরণ হয়। আমার নবীর খানকা শরীফ থেকে চারটা জিনিস বিতরণ হয়েছে। কিয়ামত তাক যত খানকা শরীফ আসবে, প্রত্যেকটা খানকা শরীফে চারটা জ্ঞান বিতরণ হয়, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত। বুঝতেছেন? এবার আসেন আমার এই সমাজের কথা বলি, আমার এই দেশের কথা বলি। আমার ভাইরা, আমার এই বাংলাদেশটা এক সময় বাংলাদেশ ছিল না, ছিল নাকি? এই বাংলাদেশটা তো এক সময় বাংলাদেশ ছিল না।
এটা সূত্রপাত থেকে বলি, এই বাংলাদেশ ছিল না, ভারত বাংলা পাকিস্তান মিলে মাত্র একটা দেশ ছিল যার নাম ছিল ভারতীয় উপমহাদেশ, যেটাকে যুগ যুগ নয় শতাব্দীর পর শতাব্দী যাবত মানুষ জেনে আসে, যেটাকে বলা হতো হিন্দুস্তান, হিন্দুদের জমিন, যেখানে হিন্দুস্তান হিন্দুদের পূর্ণভূমি বলা হয়। এই হিন্দুস্তানের জমিনের মধ্যে হুজুরে গৌসে পাক শাহনশাহ বাগদাদ প্রাণে পীর মিরানি রওশন জামির বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে পাঠায়া দিলেন। খাজা বাবাকে হুজুরে গৌসে পাক বাগদাদের জমিন থেকে যখন এই ভারতের জমিনে হিন্দুস্তানের জমিনে হিন্দের সুলতান করে পাঠায়া দিলেন, গৌসে পাক বললেন, হে খাজা বাবা, হে খাজা মুঈনুদ্দিন, বলো তোমার ইসলাম প্রচারের জন্য কি সাহায্যের দরকার? তখন খাজা বাবা বললেন, গৌসে পাক সর্বপ্রথম আমার সাহায্যের জন্য আপনার বড় বেটা হযরতে আব্দুল ওহাব আলাইহিস সালামকে আমার কাছে আমি চাইতেছি। গৌসে পাক বললেন, নিয়ে যাও। হযরতে আব্দুল ওহাবকে সাথে করে নিয়ে হযরতে খাজা বাবা ওনার সবচেয়ে বিশ্বস্ত অনুচর হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহিকে সাথে করে নিয়ে এই তিনজনের কাফেলা করে বাগদাদের জমিন থেকে হুজুরে গৌসে পাকের একটা লোটা মোবারক এবং ওনার পবিত্র জুতা মোবারক কলিজার মধ্যে লাগায় নিয়ে খাজা মুঈনুদ্দিন চিশতি বাগদাদের জমিন থেকে এই ভারতের জমিনে এসে ঘাঁটি গাড়লেন আজমির শরীফে। বলেন কোথায়? আজমির শরীফে এসে ঘাঁটি গাড়লেন। 1200 শতাব্দীর কথা বলছি ভাই, 1200 খ্রিস্টাব্দের কথা বলছি, এখন তো 2000 চলতেছে ভাই। 1200 তার মানে আজকে থেকে প্রায় 800 বছর আগের কথা। আল্লাহু আকবার। আজকে থেকে প্রায় 800 বছর আগের কথা বলতেছি ভাই। ইসলামটা তো আর 2000 সাল পরে আমাদের এই জমিনের মধ্যে আসে নাই, ইসলাম তো 1000 বছর আগে আমাদের জমিনের মধ্যে আসছে, ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার বন্ধুরা, খাজা মুঈনুদ্দিন চিশতি যখন এই জমিনের মধ্যে আসলেন, আসার সাথে সাথে উনি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে নেন নাই, একটা মসজিদ তৈরি করে সেই মসজিদের মধ্যে বসে বসে মানুষকে ধর্মের শিক্ষা কিন্তু খাজা বাবা দেন নাই, দিচ্ছেন নাকি বলেন? আরে খাজা বাবা তো পরের কথা ভাই। এই জমিনের মধ্যে যত আউলিয়া কেরাম এসেছে, হাজার হাজার আউলিয়া কেরাম বাংলার আনাচি কানাচে শায়িত হয়ে আছেন। হযরত শাহজালাল, শাহ পুরান বাইজিদ বুস্তামি আমানত শাহ, হযরত শাহ মাকজুম রূপস, হযরত শাহ তুরকান, হযরত শাহ মিরান শাহ রাহমাতুল্লাহি আলাইহি, হাজার হাজার আউলিয়া কেরাম বাংলার আনাচে কানাচে শুয়ে আছেন। তিনারা যখন ওই দূরদেশ থেকে এই জমিনের মধ্যে এসেছিলেন, গৌসে পাকের নাতি সন্তান হযরত মাকজুম শাহ শুয়ে আছেন রাজশাহীর জমিনে, হযরত তুরকান শাহ শুয়ে আছেন রাজশাহীর জমিনে, হযরত মিরান শাহ শুয়ে আছেন লক্ষ্মীপুরের জমিনে। নোয়াখালীতে গিয়েছি, আমি নিজে দেখে এসেছি ভাই। আমার ভাইরা, এই যে ওনারা শায়িত হয়ে আছেন, ওনারা যখন এই জমিনের মধ্যে আসলেন বাগদাদ থেকে, সুদূর বাগদাদ থেকে যখন বাংলার জমিনে আসলেন, আসার সাথে সাথে কিন্তু ওনারা মসজিদ তৈরি করেন নাই, মসজিদ বানায়া সেখানে বসে বসে আল্লাহর জিকির আজগার কিন্তু শুরু করে দেন নাই, দিচ্ছেন নাকি বলেন? কি করেছেন ওনারা? এখান থেকে এসে আগে নিজেদের একটা থাকার ব্যবস্থা করেছেন, ঠিক কিনা বলেন? নিজেদের আগে একটা থাকার ব্যবস্থা করেছেন ওনারা। ওনাদের হুজরা শরীফের মধ্যে, খানকা শরীফের মধ্যে অবস্থান করেছেন। এলাকার মানুষজন আস্তে আস্তে পরিচিত হয়েছেন। একজন বিভিন্ন সমস্যা, কারো মাথা ব্যথা, কারো পেট ব্যথা, কারো বিভিন্ন রকমের সমস্যা, কোনো ডাক্তার কবিরাজ দ্বারা ঠিক হয় না, দৌড়ে চলে এসেছেন, খাজা বাবা আমার এই সমস্যাটা হচ্ছে, একটু এইভাবে চিমটি দিয়ে এক চিমটি মাটি তার হাতে দিয়ে দিয়েছে, বলে এটা নিয়ে যাও, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? এভাবেই তো হয়েছে প্রচার নাকি? হ্যাঁ, ওনারা যখন দিছেন, এই যে মাটি দিছেন এক চিমটি করে, নিয়ে যাও, এক চিমটি মাটিতে ভালো হয়ে গেছে। হ্যাঁ, হাজার হাজার টাকার ওষুধ খাওয়া ভালো হয় না, এক চিমটি মাটিতে কি হয়েছে? এই যে ভালো হইল, নাম ফুটে গেল। হ্যাঁ, অমুক জায়গায় অমুক একজন লোক আসছে, হ্যাঁ, দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবি পায়জামাওয়ালা, সে আসছে, তার কাছ থেকে এক চিমটি মাটি নিয়েছি, আমার সন্তান ভালো হয়ে গেছে, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আমার মাথার ব্যথা ভালো হয়ে গেছে। আস্তে আস্তে একটা প্রচার হতে লাগলো, বিভিন্ন মানুষ উপকার পাইতে লাগলো, তাদের কাছে আসতে লাগলো। আসতেছে ভাই, এই যে তাদের কাছে যে আসতেছে, তারা এই যে তাদেরকে দিচ্ছেন, এই চিকিৎসাগুলো দিচ্ছেন, তাদেরকে উপকার করতেছেন, এটা কোথায় বসে করতেছেন? আল্লাহর ঘর মসজিদে মনে হয়? কোথায় বসে? কথাটা কিন্তু গভীর মনোযোগ দিয়ে ভাববেন ভাই। আজকে থেকে 800 বছর আগের কথা বলতেছি, 800 বছর আগের কথা, যখন এই জমিনের ইসলামের ছিটে ফোটা নাই, সেই সময় আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে আসছেন, এসে মসজিদ নির্মাণ করেন নাই, আগে নিজের ঘর নির্মাণ করেছেন, নিজে থাকার জায়গা তৈরি করেছেন। বিভিন্ন মানুষ তাদের কাছে এসেছে, আগে এসে ইসলাম তারা ধর্ম গ্রহণ করে নাই, বিভিন্ন উপকার পেয়েছে, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। যখন দেখেছে অন্যদের ব্যবহার আর এনাদের ব্যবহারের মধ্যে রাত আর দিন পার্থক্য হয়ে যায়, তখন তারা বলছে আমরা ওই ধর্মে থাকবো
করব না, আমরা আপনাদের ধর্মে দীক্ষিত হব। এই যে আস্তে আস্তে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরা এসে তাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে করে ইসলাম গ্রহণ করেছে। এখান থেকে একটা পয়েন্ট আপনাদেরকে বলি, তাহলে বলেন আমার পূর্বপুরুষ কেউ 100% এতে কোনো সন্দেহ নাই হিন্দু ছিল কিনা? ছিল। আর যাই হোক, হিন্দু থাক আর না থাক, মুসলমান ছিল না, এটা তো ঠিক, ঠিক কিনা বলেন? কারণ এটা তো হিন্দুস্থান। আচ্ছা তাহলে বলেন, আমি যখন মুসলমান হয়েছি, আমি যখন মুসলমান, আপনি যখন মুসলমান, এই মুসলমান হলেন কিভাবে? আপনার কোনো একজন পূর্বপুরুষ, কোনো একজন আল্লাহর ওলির কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছিল, এই জন্যে আমি আপনি আজকে মুসলমান। তো ভাই আমি আবার আপনাদেরকে বলবো, আরে ভাই আপনার জন্মই তো হয়েছে বায়াতের উপরে। যারা আজকে বলেন যে বায়াত বলতে কিছু নাই, পীর মুরিদ বলতে কিছু নাই, আল্লাহর ওলিদের দরবারে গেলে শিরক হয়, আমি বলবো আপনার জন্ম হয়েছে আল্লাহর ওলির দরবারে গিয়ে। বললেন কিভাবে? কারণ আপনার কোন একজন পূর্বপুরুষ সে যদি আল্লাহর ওলির কাছে না যাইতো, তাহলে আজ আপনি মূর্তির সামনে থাকতেন, আর আপনি মূর্তি পূজা করতেন। আপনি আজকে মূর্তির সামনে না, আল্লাহর সামনে সাজদা করতেছেন, তার মানে আপনার কোন একজন পূর্বপুরুষের মধ্যে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন, সে গিয়ে কোন একজন আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করেছিলেন। তো ভাই বায়াতের উপরেই তো আপনার জন্ম হয়েছে, কথা বলেন না কেন? তো বায়াতের উপরে আপনার জন্ম হলো, এখন আপনি বায়াতের বিরোধিতা করেন, বলে বায়াত বলতে কোনো জিনিস ইসলামে নাই। তো ভাই তুমি যে আজকে মুসলমান হলে এটা কেমনে হয়েছে বলো আমাকে, কেমনে হয়েছে বলো আমাকে? এই বায়াতের উপরেই তো, নাকি বলেন? কষ্ট নিচ্ছেন মনে হয় আমার কথা, হ্যাঁ? অনেকের মনে এই কথায় কষ্ট লাগতে পারে। ভাই কষ্ট লাগলে আমার কিছু যায় আসে? আপনি যদি, আমি যদি ভুল বলে থাকি একটা কথা আমাকে প্রমাণ করে দেখান, আপনি আমাকে প্রমাণ করে দেখান যে না আমার কোন পূর্বপুরুষ কোন ওলিয়া উলিয়ার কাছে বায়াত গ্রহণ করে নাই। আই এম চ্যালেঞ্জিং উইথ ইউ, আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে এটা বলতে পারি, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু আপনার মাথায় টুপি আছে, তার মানে আপনার কোনো পূর্বপুরুষ একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াত গ্রহণ করছে, এই জন্য আজকে আপনি মুসলমান। কোন একজন, শুধু বায়াত না ভাই, কোন একজন আপনার পূর্বপুরুষ আল্লাহর ওলিদের খানকা শরীফের দর্শন পেয়েছেন, আল্লাহর ওলিদের খানকা শরীফদের জিয়ারত তারা পেয়েছিলেন, ওই খানকা শরীফে গিয়েছিলেন, ওখানে গিয়ে তারা ধর্ম শিখেছেন, দিন শিখেছেন, ইসলাম শিখেছেন, কালেমা শিখেছেন, নামাজ শিখেছেন, রোজা শিখেছেন। আপনি সেই ঘরে জন্ম নিয়ে এখন বাই বার্থ জন্মগতভাবে আপনি মুসলমান কেন হয়েছেন? কারণ আপনার একজন পূর্বপুরুষ, কোনো একজন পূর্বপুরুষ গিয়ে খানকা শরীফে গিয়েছিল, তাই আপনি এখন মুসলমান। তো ভাই আপনার জন্ম তো খানকা শরীফ থেকে, আপনার জন্ম তো খানকা শরীফ থেকে। ভাই আপনি সেই খানকা শরীফকে অবমাননা করা, ভেঙে দেওয়া, বা সেই খানকা শরীফকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে আপনার নিজের জন্মের উপরে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই কথাটা অনেকে মাইন্ড করতে পারেন, ভাই এটাই বাস্তবতা, ঠিক কিনা বলেন? এটাই কি বলেন বাস্তবতা? এটা কি বাস্তবতা? অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি এটা বলতেই পারবেন না, আমাকে কোনোভাবে প্রমাণ করতে পারবেন না যে আমি যে কথাটা বলেছি এটা মিথ্যা, সুযোগই নাই। তো ভাই আমাদের জন্ম হলো বায়াতের উপরে, জন্ম হলো খানকা শরীফ থেকে, আমরা ধর্ম পাইলাম খানকা শরীফ থেকে, নামাজ পাইলাম খানকা শরীফ থেকে, রোজা পাইলাম খানকা শরীফ থেকে, সব খানকা শরীফ থেকে শিখে এসে এবার খানকা শরীফকে আমরা বুড়ো আঙুল দেখাই দিচ্ছি, বলে খানকা শরীফ আর দরকার নাই, আমাদের আল্লাহর ঘর মসজিদ আছে। তো ভাই মসজিদ খাজা বাবা এই জমিনে এসে আসার সাথে সাথে মসজিদ নির্মাণ করে নাই, করছে নাকি বলেন? এই যে মানুষ আসতে লাগলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এসে এসে ইসলাম গ্রহণ করতে লাগলো, যখন ইসলামের পতাকা তলে সবাই চলে আসলো, অনেক মানুষজন হয়ে গেছে, এবার খাজা বাবা বলতেছে তোমাদেরকে একটু নামাজ শিখাই, একটু রোজা শিখাই, বলে শিখান। শিখতেছে, শিখার পর বলছে এখন এই যে নামাজ রোজা তোমাদের শিখাইলাম, এইটা আদায় করার জন্য তো আল্লাহর একটা ঘর দরকার। এই যে ঘর নির্মাণ শুরু হলো, বুঝতে পারছেন? এই যে ঘর নির্মাণ শুরু হয়ে গেল। তো ঘর নির্মাণ কিন্তু ভাই ইসলাম প্রচারের পরে হয়েছে, ইসলাম প্রচারের আগে হয় নাই। আগে ইসলামের প্রচার হয়েছে, মুসলমান তৈরি হয়েছে ভাই, মুসলমান আগে তৈরি হয়েছে, তারপরে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করছে ওই মুসলমানদেরকে দিয়ে, যাদেরকে তৈরি করলো। তো মুসলমানগুলো তৈরি হয়েছে কোথা থেকে? জোরে বলেন না কেন ভাই? পিছনের লোকজন মনে হয় আমার কথা মাইন্ড করতেছেন আপনারা, মুখটা কালো দেখতেছি কেন তারা আপনাদের? বুঝতে পারছেন ব্যাপারটা? কারণ যদি ওই মুসলমান সে যদি খাজা বাবার কাছে না যাইতো, মুসলমান না হইতো, তাহলে তার দ্বারা আল্লাহর ঘর তৈরি করা কোনো সম্ভব ছিল না। ওইখানে গেছে, আগে নিজে মুসলমান হয়েছে, সব কিছু বুঝছে, শিখছে, তারপর আল্লাহর ঘর তৈরি করছে। তার ভাই আল্লাহর ঘর তো পরে আসছে ভাই, আগে তো খানকা শরীফ আসছে।
তো এখন আপনি যদি ওই খানকা শরীফকে বাদ দিয়ে শুধু মসজিদ নিয়ে পড়ে থাকেন, তাহলে তো ভাই ইসলামের শিকড়কে আপনি কেটে দিচ্ছেন। ইসলামের শিকড়কে আপনি কেটে দিচ্ছেন। ইসলামের শিকড় কেটে দিয়ে ওই ইসলাম পালন আমার আল্লাহর কাছে চারানা পয়সার দাম নেই। ইসলামের শিকড়, এই শিকড়কে আগে মানতে হবে ভাই। এখন আপনি বলতে পারেন যে তখন তো এখানের মধ্যে শুধু হিন্দুরা ছিল, বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ছিল না, এই জন্য খানকা শরীফের দরকার হয়েছে। বাট এখন তো ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এখন আর খানকা শরীফের কি দরকার? আমি বলবো ভাই হ্যাঁ, আপনি এটা বলতেই পারেন, আপনার তো এটা রাইটস আছে বলার। তাহলে আমি যদি আপনাকে বলি, এখন আপনি বললেন আপনি তো বড় হয়ে গেছেন, আপনি এখন সব কিছু বোঝেন, টাকা পয়সা কামাই করেন, নিজের খরচ নিজে চালাইতে পারেন, হ্যাঁ এখন আপনার বউ হয়েছে, বাল বাচ্চা সব কিছু হয়েছে, এখন তাহলে বাপ মারার কি দরকার? তাদেরকে বাড়ি থেকে বের করে দেন। কথা বলেন না কেন ভাই? সুযোগ আছে ভাই। যদি কোনো সন্তান বলে আমি তখন কামাই করি, পকেট ভর্তি টাকা, পকেট ঝাড়ি দিলে আমার টাকা বের হয় ঝরঝর করে, হ্যাঁ আমার স্ত্রী হয়েছে, আমার সন্তানাদি বড় হয়ে গেছে, আমার আর এখন কি লাগে? আমি যখন খাইতে পারতাম না, আমার বাবা আমার মুখে লুকমা তুলে খাওয়াইতেন। আমি যখন খাইতে পারতাম না, আমার মা আমার মুখে লুকমা তুলে খাওয়াইতেন। আমি যখন ঘুমাইতে পারতাম না, আমার বাবা আমার মাথায় হাত বুলাই দিতেন। আমার মা আমাকে আদর করে ঘুম পাড়াইতেন। এখন তো আমি ঘুমাইতেও পারি, এখন তো আমি খাইতেও পারি, এখন তো আমি সবই পারি, তাহলে দরকার আছে তাদের? তো আপনি যদি বলেন যে এখন তো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আর খানকা শরীফের কি দরকার, এখন আল্লাহর ঘর মসজিদই তো যথেষ্ট, আমি বলবো তাহলে আপনি তো এখন বড় হয়ে গেছেন, তাহলে আপনার বাপ মার কি দরকার? ঠিক না বলেন? বাপ মার দরকার আছে? যদি কোনো সন্তান বলে যে আমার বাবা মার দরকার নাই, ওই সন্তানকে আপনারা কি বলবেন? জোরে বলেন না কেন ভাই? যদি কেউ বলে আমার বাপ মা নাই, আমার বাপ মার দরকার নাই, বলে ওর থেকে নরক সন্তান জমিনের মধ্যে কেউ হতে পারে না। যেমনি ভাবে বাপ মাকে অস্বীকারী সন্তানের থেকে বড় নালায়েক জমিনের মধ্যে কেউ হতে পারে না, ঠিক তেমনি ভাবে ইসলাম যেখান থেকে এসেছে ওই খানকা শরীফকে অস্বীকারী সন্তানরা জমিনের মধ্যে ওদের থেকে বড় নালায়েক আর কেউ হতে পারে না। ভাই খানকা শরীফে গেলে আদব শেখা যায়, আদব। খানকা শরীফে গেলে আদব শেখা যায়। আমার সমাজের এখন অধিকাংশ যুবক, ইয়াং জেনারেশন যুবক ভাইরা, অনুরোধ করে বলি, আল্লাহর ওলিদের দরবারে যাও, আহলে বাইতের দরবারে যাও, তুমি আর যাই হোক একজন মানুষ হিসেবে গঠন হবে, প্রকৃত একজন মানুষ হয়ে দাঁড়াবে। তুমি আহলে বাইতের দরবার থেকে দূরে চলে যাবা, আউলিয়া একরামদের আদর্শ থেকে দূরে চলে যাবা, তুমি হবা পৃথিবীর ভিতরে সব থেকে বেয়াদব সন্তান। বেয়াদব সমাজের মধ্যে এখন আছে না? আপনি যদি যান আনাচে কানা যেদিকে দেখেন শুধু বেয়াদব দিয়ে ভরা, এদের ভিতরে কোনো আদব কায়দা নাই। কেন? কারণ এরা কখনো আউলিয়া একরামদের দরবার পাকে আসে না, এরা কখনো আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে আসে না। তা আদব শিখবে কোথা থেকে ভাই? এই যে কিছুদিন আগের কথা, যদিও এটা বললে আপনারা কিভাবে নেবেন জানি না, আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হচ্ছে বাইতুল মুকাররম, তাই না? এই বাইতুল মুকাররম জাতীয় মসজিদে কিছুদিন আগে জুতা দিয়ে ঢেলেঢেলি হয়েছিল। আপনারা দেখছেন নাকি? বলেন, ঢেলেঢেলি হয়েছে না? আচ্ছা, এই যে জুতা দিয়ে ঢেলেঢেলি করলো, কিসের ভিতরে? জোরে বলেন না ভাই? মসজিদ, তাও আবার বাংলাদেশের জাতীয় মসজিদের মধ্যে জুতা দিয়ে ঢেলেঢেলি হয়েছে। আমি বলি ভাই, এদের সূত্রটা যদি, এদের ইবতেদা শুরুটা যদি খানকা শরীফ থেকে হতো, তাহলে কখনোই জুতা দিয়ে ঢেলেঢেলি সম্ভব ছিল না। বলবেন কেন? কারণ আমার দরবার পাকের আদব যদি আমি বলি, আমার দরবার পাকের আদব যদি আমি বলি, আমাদের মসজিদে জুতা নিয়ে ঢুকা তো দূরের কথা, মসজিদের সিঁড়ির উপরে জুতা ওঠানো নিষেধ। ঠিক কিনা বলেন? তো ওইখানে ওরা মসজিদের মধ্যে জুতা দিয়ে মারামারি করতে পারছে কেন? কারণ ওদের জুতা নিয়ে ঢুকার এখতিয়ার আছে, ওরা জুতা নিয়ে ঢুকতে পারে, এই জন্য তো ঢেলেঢেলি করতে পারছে নাকি? মারামারি করে যুদ্ধ লেগে মরে গেলেও যদি জুতা ভিতরে ঢুকার অনুমতি না থাকতো, বলেন জুতা ঢেলেঢেলি হতো? আর অন্য যাই হোক, আর যাই হোক, জুতা দিয়ে তো ঢেলেঢেলি হতো না। কেন হয়েছে?
কারণ জুতা নিয়ে যে মসজিদে যাওয়া যায় না, এই শিক্ষাটা ওরা শেখে নাই, এই আদব তাদের ভিতরে নাই। অনেকে মাইন্ড করতেছে এখানে, বলতেছেন যে আমরা কত মসজিদে যাওয়ার সময় জুতা বগল তোলা করে নিয়ে চলে যাই, আছে না নাই বলেন? আরে ভাই, এই যে জুতা, অনেকে এটা ফতোয়া দেয় আমাদের, বুঝছেন, বোঝায়, বলে যে জুতা নিয়ে ঢুকতে পারবো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জুতা পায়ে দিয়ে নামাজ আদায় করতেন, এই যে দলিল দেয়, বুঝছেন। আমি বলি ভাই, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি, কোথায় উনি আর কোথায় তুমি? কি বলে না, কোথায় আগরতলা আর কোথায় বেলতলা, তাই নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কদম পাকের সাথে লেগে থাকা যে জুতা মুবারক, ওটা জুতা না, জুতা মুবারক, পবিত্র জুতা মুবারক, ওই জুতারও ভাগ্য ভালো আমার নবীর স্পর্শ সে পেয়েছে। ওই জুতারও ভাগ্য ভালো যে নবীর স্পর্শ তার শরীরে লাগছে। আর তুমি মিয়া সেই নবীর জুতা মুবারকের সাথে তুলনা করো যে নবী তো জুতা পায়ে দিয়ে নামাজ আদায় করতো, তাহলে আমি কেন মসজিদে জুতা নিয়ে ঢুকতে পারবো না? আমার নবীর জুতা মুবারকের ধুলায় আল্লাহর আরশে আজিম পবিত্র হয়। ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কোন যদু মধু, তোমার জুতার ধুলায় কোনটা পবিত্র হয়? হয় নাকি বলেন? জুতা নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে যাই, এই যে জুতার আলোচনা করি আজকে আপনাদের। কালকে সকালে যাবেন, মানুষ জিজ্ঞাসা করবে কি আলোচনা হয়েছে, যারা আসে নাই বলবেন জুতার আলোচনা হয়েছে, নাকি বলেন ভাই? এটা কিন্তু আদব, এটা কি বলেন? আদব, আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। আউলিয়া ইকরামদের দরবারে আসলে আদব শেখা যায়। জুতা এটা তো আমাদের প্রয়োজনীয় জিনিস, বাট আমরা এটা পরে কত জায়গাতে হাঁটি, কত নোংরা জিনিস এটার সাথে লাগতে পারে। আমি অজু করলাম পবিত্রতা অর্জনের জন্য, তো আমার জুতার সাথে ময়লা আছে না নাই আমি তো জানি না ভাই, তো অজু করার পরে আবার যদি ওটা ধরি আমি তো আবার নাপাক হয়ে গেলাম ভাই। আবার সেই জুতাটা নিয়ে মসজিদের ভিতরে নিয়ে গেলাম, বলে মসজিদের একটা পবিত্র জায়গা, জুতার সাথে কত কিছু লেগে থাকে, নাপাক লেগে থাকতে পারে, সেই নাপাক একটা জুতাকে মসজিদের ভিতরে ঢুকাই দিছি। হ্যাঁ, আবার শহর এলাকায় গেলে দেখবেন ভাই, এই যে মাঝখান দিয়ে ব্র্যাকেট দেয়, বুঝছেন, মাঝখান দিয়ে ব্র্যাকেট, বুঝছেন না? মানে অনেক বড় মসজিদ, অত তো বক্স নাই, তো কি করবে, 4-5 জন একসাথে দাঁড়ায়, মাঝখান দিয়ে একটা ব্র্যাকেট, মানে কাতারের ভিতরে ব্র্যাকেট, বুঝছেন না? মানে এই যে কাতার ধরেন, আমরা এখানে 2 জন দাঁড়াইছি, আমরা এখানে দাঁড়াইছি, মাঝখানে জায়গা না, এখানে একটা ব্র্যাকেট তৈরি করছে, এখানে একটা জুতার পাহাড় বানাইছে, তারপরে এই পাশে দাঁড়াইছে, আবার ওই পাশের লোকজন আবার তার ওই পাশে পাহাড় বানায়, জুতার পাহাড় বানায়, তারপরে নামাজে দাঁড়াইছে। ভাই জুতারে আমরা বগল তোলা করে নিয়ে নামাজে দাঁড়াই, বুঝছেন? কিন্তু আউলিয়া ইকরামের দরবারে যাবেন, আমার হুজুর পাকদের কথা যদি বলি, জুতা নিয়ে মসজিদে ঢোকা তো দূরের কথা, ভুলেও যদি জুতার উপর আপনার হাত লেগে যায়, ওযু করবেন, না হলেও অন্তত পক্ষে হাতটা ধুয়ে নেবেন। ওযু করলে ভালো, না হলেও অন্তত পক্ষে হাতটা ধুয়ে নিতে হবে। এটা হচ্ছে আউলিয়া ইকরামের দরবারের আদব। তো এই আউলিয়া ইকরামের দরবার থেকে যদি তাদের ইবতিদা হতো, শুরু হতো, আর যাই হোক মসজিদের মধ্যে জুতা দিয়ে ঢেলে ঢেলে হতো না। এই জন্য খানকা শরীফ দরকার আছে ভাই, এই আদব শিকার জন্য খানকা শরীফ দরকার আছে, আছে না নাই বলেন? কষ্ট হচ্ছে ভাইরা? হ্যাঁ, আরে ভাই তো আলোচনা কেবল শুরু হচ্ছে মাত্র, তো সবাই মাত্র আলোচনা শুরু হইতেছে ভাই, এখনো তো মূল আলোচনা যাই নাই। আপনি বলবেন কি বলেন, এখনো জানলাই? আমরা হ্যাঁ ভাই, একটা আয়াত শুধু তেলাওয়াত করেছিলাম না, সেই আয়াতের উপরে এতক্ষণ চলতেছে। একটা হাদিস লিখে নিয়ে এসেছি, খুব বড় না, ছোট্ট একটা হাদিস, বাট সেই হাদিসে বন্ধু তুলতেই পারি নাই। তো হাদিসে গেলে তার 2-3 ঘন্টা লাগবে ভাই, বুঝছেন না? তো এই জন্য বললাম যে আলোচনা তো সবাই মাত্র শুরু হচ্ছে, বুঝছেন? এই হলো ব্যাপার। একটু দরুদ পড়ো, আল্লাহুম্মা شفيعنا محمد لا إله إلا الله جل لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله
ما في قلبي غير الله يا نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله زور لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই এটা হচ্ছে খানেকা শরীফ। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? বিরক্ত হচ্ছেন না তো কেউ? হ্যাঁ ভাই এবারে আসেন সামনের দিকে যাই। এই যে খানেকা শরীফ, এই যে খানেকা শরীফ, হ্যাঁ এই খানেকা শরীফের প্রয়োজনীয়তা কতটুকুন? অ্যাট দিস টাইম খানকা শরীফের প্রয়োজনীয়তা কতটুকুন? মনে রাখবেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইবাদত ভূমি। ওখানে মানুষ যায় ইবাদত করার জন্যে। কি করার জন্যে? ইবাদত করার জন্যে। বলেন তো, যে মুসলমান না সে কি কখনো মসজিদে যাইতে পারবে? কেন পারবে না? কারণ মসজিদে তো মুসলমানরা যায় ইবাদত করার জন্যে, সেখানে অন্য ধর্মের মানুষের যাওয়ার কোনো সুযোগ থাকে না। শুধু যে ব্যক্তি মুসলমান সে ইবাদতের জন্য মসজিদে যায়, অন্য কোনো ধর্মের মানুষ মসজিদে ঢুকতে পারে না, যেহেতু এটা ইবাদতের জায়গা। কাদের ইবাদতের জায়গা? মুসলমানদের ইবাদতের জায়গা নির্ধারিত করা। বায়ানি চান্স ধরেন কোনো হিন্দু ভাই কোনো একদিন আপনার আমার মসজিদের মধ্যে চলে আসছে, আপনারা কি করবেন তাকে? জোরে বলেন। কিছু করার নাই। বর্তমান যে সমাজ, ওরে বাঁধবে আগে, বুঝছেন? বাইদে নিয়ে বলবে কেন আইছিস বল, বোমা টোমা সেট করতে আইছিস নাকি মসজিদে? কথা বলেন না কেন? কারণ কি? কারণ মসজিদে তো কখনো হিন্দুরা আসে না, ইহুদিরা আসে না, খ্রিস্টান আসেন। তুই আইছিস তার মানে তোর একটা অসৎ উদ্দেশ্য আছে। বলবেন কি না বলেন? আচ্ছা বলেন, তাহলে অন্য ধর্মের মানুষ যারা আছে, অন্যান্য ধর্মের যারা আছে, আমরা যদি মনে করি যে তারা ইসলামের মধ্যে আসুক, তাহলে তারা কোথায় গিয়ে ইসলামের মধ্যে আসতে পারবে? মসজিদের সুযোগ আছে ভাই? কারণ মসজিদে তো আপনি আমি ছাড়া কেউ ঢুকতে পারি না। যদি কোনোদিন বাই এনি চান্স ভুলে কোনো লোক ঢুকে যাওয়ার খবর আছে, তাই না? তাহলে যদি মসজিদে তো কোনো হিন্দু ঢুকতে পারে না, কোনো ইহুদি ঢুকতে পারে না, খ্রিস্টান ঢুকতে পারে না, বৌদ্ধ ঢুকতে পারে না, তাহলে এরা যদি মনে করে যে আমরা মুসলমান হব, তো কোথায় গিয়ে মুসলমান হবে তারা? বলে মুসলমান হইতে হলে যাইতে হবে খানকা শরীফে। আপনি যদি দেখেন অন্যান্য তরিকার ভাইরা এখানে থাকতে পারেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতেছি, আপনি যদি দেখেন আমাদের কাদরিয়া তরিকার কথা বলি, আমার হুজুর পাকদের দরবারে যদি কখনো আপনার যাওয়ার সুযোগ হয় তো গিয়ে দেখবেন এখানে হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আছে। এই যে তারা আসে নির্ভয়ে, তারা এখানে আসে, তাদের অন্তরে কোনো ভয় থাকে না যে মুসলমানদের এখানে যাইতেছে যদি আমাদের ধরে পিটায়। ভয় আছে নাকি ভাই বলেন? কেন নাই? কারণ তারা এখানে আসে, কারণ এখানে হিন্দু আসতে পারে, বৌদ্ধ আসতে পারে, ইহুদি আসতে পারে, খ্রিস্টান আসতে পারে, মুসলমান আসতে পারে। কেন? কারণ এরা এখানে আসতে পারে বিধায়িত এদের পরবর্তীতে মুসলমান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বাট মসজিদে তো কোনো হিন্দু যাইতে পারে না, ইহুদি যাইতে পারতে না, বৌদ্ধ যাইতে পারে না, তো তারা মুসলমান হবে কোথা থেকে? বলে মুসলমান হওয়ার জায়গা হচ্ছে খানকা শরীফ। এই জন্য আমার হুজুর পাকদের কাছে হিন্দুরাও যায়, ইহুদিরাও যায়, বৌদ্ধরাও যায়, খ্রিস্টানরাও যায়, আবার আমরাও যাই। ঠিক না বলেন? এই যে সবাই এখানে যায়, অনেকে বলে যে হিন্দুরা যে আমাদের এখানে যায়, এরা কি জান্নাতে যাইতে পারবে? আমি বলবো ভাই, হিন্দুরা এখানে যায়, এরা জান্নাতে যাইতে পারবে কি পারবে না এটা আপনার চিন্তা কেন? যাদের কাছে যাইতেছে তারা আছেন এই চিন্তা করবেন। ঠিক কিনা বলেন? কারণ অন্য জায়গায় যায় না, এনাদের কাছে আসে। মানে কি? এনাদের কাছে আসে মানে আল্লাহ ওর ভিতরে একটা হেদায়েতের বাতি দিচ্ছেন, এই জন্য ও এখানে আসতেছে। আজ না হয় কাল ও এখান থেকে মুসলমান হয়ে তারপর ফিরবে, আজ না হয় কাল ওর অন্তরের ভিতরে ঈমান ঢুকবে। কারণ আল্লাহকে হেদায়েত দিবেন বিধায় তো কোনো একজন আল্লাহর ওলির সান্নিধ্যকে নিয়েছেন। ঠিক কিনা বলেন? বাট এটা কি মসজিদে সম্ভব ভাই? তাহলে বলেন তো ভাই, আমাদের সমাজের মধ্যে এখন আপনি বলেন ইসলাম তো কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমরা তো হাজার হাজার কোটি কোটি মুসলমান, আর তো আমাদের মুসলমান দরকার নাই। তাহলে এখন আমরা খানকা শরীফ বাদ দিয়ে দিই, শুধু মসজিদ নিয়ে পড়ে থাকি। মসজিদ নিয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত পড়ে থাকেন, একজন মানুষকে মুসলমান বানাইতে পারবেন? কারণ মসজিদে কোনো হিন্দু আসার সুযোগ নাই, ইহুদি, বৌদ্ধ আসার সুযোগ নাই। কিন্তু খানকা শরীফ, পৃথিবীর জমিনে যদি একটা খানকা শরীফও থাকে, আই রিপিট এগেইন, সারা পৃথিবীব্যাপী নয়,
মানে হাজার হাজার নয়, পৃথিবীর মধ্যে যদি একটা খানকা শরীফ থাকে, কিয়ামত তাক ওই খানকা শরীফ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আশেক বের হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি কি আপনাদের বুঝাইতে পারছি খানকা শরীফ কি দরকার আছে আমাদের ভাই? আছে, কারণ খানকা শরীফ ছাড়া মুসলমান তৈরি হয় না। মুসলমান তৈরির ফ্যাক্টরি হচ্ছে খানেকা শরীফ। তো ভাই এই খানেকা শরীফ আপনার আমার এলাকায় প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না নাই? যেখান থেকে মুসলমান ফ্যাক্টরি তৈরি হবে, বুঝতে পারছেন? মুসলমানের ফ্যাক্টরি তৈরি হবে। এই খানকা শরীফ আমাদের সমাজের মধ্যে অহরহ তৈরি হওয়ার দরকার আছে। যদিও আমি হাদিসের মধ্যে যেতে পারলাম না, যে হাদিসের মধ্যে গেলে আপনারা বুঝতে পারতেন। আমি সময় আসলে অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, আলোচনা করতে করতে মজা পেয়ে গেছি, বলতেছি শুধু হাদিস পাকে বলে দিতে সুযোগ পেলাম না, অনেক দীর্ঘায়িত হয়ে গেল সময়। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে আর কি আলোচনা। তো দেখেন দেখতে দেখতে সময় চলে গেছে না, কিন্তু আলোচনা কিন্তু এখনো শেষ করতে পারি নাই। তো নাহলে আপনাদের বলতে পারতাম যে দেখেন যে খানকা শরীফ যে এলাকার মধ্যে থাকে, বুঝতে পারছেন, যে এলাকার মধ্যে থাকে, হাদিসের সারমর্মটা বলি, যে এলাকার মধ্যে একটা খানকা শরীফ থাকে ওই এলাকার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত নাজিল হতে থাকে। একটা খানকা শরীফের ওসিলায় ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দেন। আপনাদের এদিকে খানকা শরীফ আছে? আছে? একটা আছে? অনেক আছে না? আরে ভাই আপনাদের খোশ নসিব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আশেপাশে এত খানকা শরীফ দিয়েছেন, এত খানকা শরীফ দিয়েছেন। আমি তো পাবনা শহরে আসি, আমি মাঝে মাঝে অবাক হই। এই যে বিশেষ করে সামনে 23শে মাঘের প্রোগ্রাম হবে, হ্যাঁ, আপনাদের পাবনাতে উড়ে বাপরে এত লোক হয় আমি কল্পনা করতে পারি না। 5টা জায়গায় প্রায় 23শে মাঘের প্রোগ্রাম হয় একই রাতে, এত লোকের জমায়েত হয়। কোথা থেকে আসে আল্লাহ মাহবুদ ভালো জানেন, কিন্তু হাজার হাজার লোকের জমায়েত আছে না নাই? তো খানকা শরীফ আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, খানকা শরীফ আমাদের জন্য একটা রহমত স্বরূপ, আল্লাহর পক্ষ থেকে বরকত স্বরূপ। ভাই এই যে আহলে বাইতের প্রচার প্রসার হচ্ছে, আজ আপনারা এখানে যারা বসে আছেন এটা তো খানকা শরীফের বদৌলতেই। আশেপাশে যদি খানকা শরীফগুলো না হতো, এত মুরিদান এত আশেকান এখানে আসতেন আপনারা? আহলে বাইতের নাম কাম জানতেন আপনারা? আপনারা আজকে আহলে বাইতের শিক্ষা পাইছেন কোথা থেকে? খানকা শরীফ থেকে। খানকা শরীফে গিয়েছেন বিধায় আপনারা আহলে বাইতের প্রচার প্রসার শিখেছেন। আজ আপনাদের অন্তরে আহলে বাইতের মহব্বত ঢুকেছে। যদি খানকা শরীফে না যাইতেন, যদি খানকা শরীফ এখানে না হতো, তাহলে এই জিনিস আপনাদের ভিতরে ঢুকতো না। আজ আপনারা মাইক দিয়ে আহলে বাইতের প্রচার করতেছেন, কিন্তু বনে কোনো ভয় ডর নাই। কেন? কারণ আমরা আহলে বাইতের প্রেমিক আছি, আমাদের উপরে আল্লাহর নেক নজর আছে, আমার মাওলার নেক নজর আছে, ঠিক কিনা বলেন? তো এই মাহফিলগুলো আমরা চাই, মন থেকে চাই এই মাহফিলগুলো আজীবন যেন কিয়ামত তাক এই সমস্ত জায়গাতে মাহফিলগুলো হোক। আমরা চাই কি চাই না ভাই? এই মাহফিলগুলো চাই, এই মাহফিলগুলো প্রতি বছর হোক। এটা আমরা কে কে চাই? জোরে বলিস, কে কে চাই? সবাই চাই ইনশাআল্লাহ? 2-1 হাত তোলে না, ভয় পাইছে আর কি। হ্যাঁ, আমরা চাই তো ইনশাআল্লাহ প্রতি বছর হোক এটা মাহফিল। যদি আমরা চাই প্রতি বছর মাহফিল হোক, তাহলে মাহফিল যারা আয়োজন করেন তাদেরকে একটু সহযোগিতা করার দরকার আছে না নাই? হ্যাঁ, দরকার আছে না? কারণ এই মাহফিল কিন্তু 2-1 টাকা কিন্তু মাহফিল হয় না, আপনারা জানেন। এই যে স্টেজ করছে, প্যান্ডেল করছে, মাইকেন, এই যাবতীয় কেউ উঠবেন না দয়া করে। হ্যাঁ, তো এই সব কিছুর জন্য একটা খরচের